তো ও দাদা, নিয়ারেস্ট পেট্রোল পাম্প কোথায় কেন? বলছি কি আমি না রোডে গাড়ি চালাতে পারি না। সাপের মতো এরকম করে বাজি জানলে কি করছো? কত কত হলো দাদা? 10,000 টাকা দেবো। দাও দাও। ভাই, তুমি কি করছো? তুমি এই যে টোটো ফটো কবে থেকে চালানো স্টার্ট করলে? ওটাই তোমাকে বলছি, কি বলবো আর, আমি খুব কষ্টে ছিলাম। আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম। ব্যাপারটা হচ্ছে, ভালোবেসে ফেলেছিলাম তো সবই ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারিনি মেয়েটা ওর জেন্ডারটা চেঞ্জ করেছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই গানটা গাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো গাইস, আমি প্রায় 1 বছর আগে এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম, তাও একজনের সাপোর্টে। তার নাম হচ্ছে সুমন, মোটা করে ছেলেটা, জানোই তো আমরা একসাথে ভিডিও বানাতাম। কিন্তু বিগত 3 থেকে 4-5 মাস হয়ে গেছে, আমাকে না ফোন করে না কিছু করে, ভিডিও বানানোর কথা কিছু বলে। তো আমি একদম মানে ডিমোটিভেট হয়ে গেছিলাম গাইস, যে আবার স্টার্ট করলাম ইউটিউব চ্যানেলটা ওর ভরসায়। তারপরে ভাবলাম যে না, এবার একা একাই স্টার্ট করতে হবে। তো এই জন্য আজকে আমি বেরিয়ে গেলাম ব্লগ করতে। সেইভাবে ঠিক করিনি এখনো কি করব আজকে। ভাই এখানে এরকম বাম্পার, এরকম করলে হয়? কি তো কি হলো? তোর ভাই এতদিন পরে বেরালাম ভাই, গাড়ি খারাপ হয়ে গেছে। এখন আশেপাশে তো কিছুই নেই, নাকি তেল শেষ হয়ে গেল, তো একটু বুঝতে পারছি না। তো 1 লিটার তেল নিয়ে আসি তাহলে। আশেপাশে কিছু নেই, কিছু করে যাবো নিয়ারেস্ট পেট্রোল পাম্প। ওই তো একটা রিক্সা দাঁড়িয়ে আছে, যাই। ও দাদা, ও দাদা, বলুন বলুন। বলছিলাম যে আমার একটু বাইকটা প্রবলেম হয়েছে, নিয়ারেস্ট পেট্রোল পাম্প কোথায় কেন? বলুন বলুন। আরে বেরালাম আজকে, তেল শেষ হয়ে গেল। কত দূর লাগবে এখান থেকে? আরে মশাই একটু চুপ করে বসুন না, নিয়ে যাচ্ছি তো। আরে কতক্ষণ লাগবে সেই বুঝে বলুন। 2 মিনিট ওয়েট করুন, 2 মিনিট আপনাকে ঠিক টাইমে জায়গায় পাঠিয়ে দেবো। যা পাও আলু জ্বালাই বললাম। বলছি কি আমি না রোডে গাড়ি চালাতে পারি না। হ্যাঁ আমি রোডে গাড়ি চালাতে পারি না রোডে। আমি মানে এ ভাই তুমি সাইডে দাও। সাইডে দাও মানে? এ এ এ এই এরকম করছে, এ ভাই আমি তো পড়ে যাবো। তুমি টোটো চালাতে পারো না? আমি পারি না রোডে গাড়ি চালাতে, আমি পারি না। আরে তাহলে রাস্তায় বেরিয়ে যাও। আমি গলির মধ্যে এই গাড়ি চালাই। এ ভাই তুমি সাইডে দাও। সাইডে দাও মানে? তাহলে আমি ওখানেই দাঁড়াই, ওখানে আমার স্ট্যান্ড আছে। মানে ওখানে আমার স্ট্যান্ড, আমি ওখানেই দাঁড়াই। তুমি নামি দাও ভাই, তুমি নামি দাও ভাই। ভাই অ্যাকচুয়ালি এক কাজে যাচ্ছি ভাই, আরেক হয়ে যাবে, আমি অন্য অন্যটা ধরে আরে নেবো। ওটা আমার ঠেক আছে, আমি ঠেকে গিয়েই দাঁড়াবো। কিসের আবার ঠেক মানে কি? হ্যাঁ প্যাসেঞ্জারও পাই না যে গলির মধ্যে রাস্তায় বেরো। তা টোটো নিয়ে বেরিয়েছো, এখন সব জায়গায় তো যেতে হবে ভাই, রাস্তা গলি। অত কথা বলতে আরে আস্তে চালাও না, ওই তো কোনো বাসে ঢুকে যাবে তো বাইকে। আরে আরে কি করছো, রং সাইডে যাচ্ছ কেন? আরে সামনে বাইক তো। তুমি দাঁড় করে ভাই, আপনি দাঁড় করে দেন। আমার ঠেকে গিয়েই দাঁড়াবে গাড়ি, তার আগে আমার গাড়ি দাঁড়াবে। সাপের মতো এরকম করে বাজিক জানলে কি করছো?
ভালো জ্বালাই বললাম তো, পেট্রোল গাড়ি খারাপ হয়ে গেছে ওখানে, আমি ওই এমনি চাপে আছি, তার মধ্যে এরকম করে গাড়ি চালাচ্ছে। এ ভাই কোথায় চলে আসলাম, এ ভাই আরে এ ভাই কি ডিস মার, এ ভাই আরে ভাই কি চাপের ভাই, ই ভাই আজ কত কত হলো কাকা? 10,000 টাকা দেবে। 10,000। হ্যাঁ 10,000 10,000 ড্যামেজ, গাড়ি ভাড়া আছে না একটা? মানে এইখান থেকে এইটুকুনি গেলাম 10,000 কিসে? তুমি আমাকে ভাড়া দাও নি, এতদিন পরে ভাড়া পেয়েছি। দাও দাও। এ ভাই তুমি কি করছো? তুমি ছিলে গাড়িতে? তুই আগে থেকে জানতিস, আমি পেছনে বলছিলাম, সেই জন্য তুই ওরকম ভাবে গাড়ি চালানি। আমি জানতাম না, বাট ভাড়া দাও। আমি যদি টোটো থেকে পড়ে যেতাম ওখানে, পড়ে গেলে যেতে। যাই হোক, এতদিন কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম মানে? এ ভাই এই কি হলো? দিয়ে দিচ্ছ কেন? কি গাড়ি তুই গড়িয়ে যাবে। মানে তুমি এতদিন কোথায় ছিলে? আর তাই বলো এখানে গাড়ি। তুমি ফোন করতে আমাকে, তুমি কি ফোন করতে আমাকে ভিডিও বানানোর জন্য কোনো? আরে আমার আসলে কি বলবো, আমি একটা খুব বড় প্রবলেমে পড়েছিলাম বুঝলে। মানে কিরকম প্রবলেম? আর কি বলবো তোমাদের সাথে ঘটনাটা, আমি একটা তুমি এই যে টোটো ফটো কবে থেকে চালানো স্টার্ট করলে? ওটাই তোমাকে বলছি, কি বলবো, আর আমি খুব কষ্টে ছিলাম। আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম। ব্যাপারটা হচ্ছে ভালোবেসে ফেলেছিলাম তো সবই ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারিনি মেয়েটা ওর জেন্ডারটা চেঞ্জ করেছিল। তুই চক্কার সাথে প্রেম করতে? এবারে আমি যখন বুঝতে পারি তখন আমি বলছি আমি ধোকা খেলাম না। মানে কি তোমার এইরকম এরকম হতো? তখন বুঝতে পেলাম না যে ও ধোকা দিল না আমি ধোকা খেয়ে নিলাম। আমার সব গাড়ি ঠাড়ি যা ছিল কি আর বলবো, মানে গাড়ি বেচিনি আমি। তোর বাইকটা কি হলো? বাইক একটা হন্ডা ছিল না বাইক? হ্যাঁ ওটা রয়েছে, কিন্তু SP? এখন কি বলতো এত ঋণে জড়িয়ে গেছি, এখন এর জন্য এটা একটু কিনলাম, আচ্ছা। এই ভাড়া খাচ্ছি। কি তাও ভাড়া হয় না। আমি ভাবলাম তুমি দেখিনি কে উঠেছে, আচ্ছা। দৌড়ে উঠেছে, বকড়ায় উঠেছে, একটু বলি দিয়ে দিয়ে তুমি ছিলে তা কি করে বুঝি। তুমি ওইরকম ভাবে চালাচ্ছিলে আরে তুমি? গাড়ি আসলে আমি রোডে চালাতে পারি না বুঝলে তো। সাপের মতো রাইডার তো আমরা বাইকে, টোটো রাইডার তো না। আমি যদি এখন আরে যদি প্যাসেঞ্জার পড়ে যেত টোটো থেকে? আমি যদি ডিজিটাল রিক্সাওয়ালা হতাম সেটা আলাদা ব্যাপার ছিল, ডিজিটাল রিক্সাওয়ালা না, তো রাইডার তপর যে চ্যানেল তোমরা জানো। তুমি তো আগের থেকে অনেক রোগা হয়ে গেছো ভাই। কি বলছো? হ্যাঁ। আরে আমি ধোকা খেয়েছি না, হ্যাঁ। ওর জন্য হাত এবারে- কাটেনি তো? না হাত কাটিনি, গলায় দড়ি দিতে গেছি। ভাই কি বলছো তুমি? আমি আবার ভাবলাম যে জেন্ডার চেঞ্জ করেছে তার জন্য গলায় দড়ি দিয়ে দেবো, আমার তো আরো মেয়েটা ও ভাই এইটা একদম পুরো ঠিক করেছো এই তুমি, জন্য আমি এইটা এখন একদম পেয়েছি, ঠিক। এখন এই ইনকাম করবো, হ্যাঁ। ইউটিউবে আবার ব্যাক আসবো, ইউটিউবে ভিডিও পরপর আপলোড করবে, আর আমরা এবারে ভিডিও বানাবো। তুমি কি ভিডিও বানাবে আবার? আমি তো স্টিল ভিডিও বানাচ্ছি, আমি তো আজকে কি বলছো, তোমার ক্যামেরা অন আছে? হ্যাঁ আমি তো স্টিল আজকে ভিডিও বানানোর মানে জন্য বেরিয়েছি। এতক্ষণ যা হলো সব রেকর্ড? হ্যাঁ একদম সবকিছু রেকর্ড। আজকে তো চল আমরা ব্যাক করি আমাদের কাজে। হ্যাঁ তো আমি তো আজকে আমি ফুল প্রিপারেশন নিয়েই বেরিয়েছিলাম যে কেউ না থাকলে আমি একা স্টার্ট করব, যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলো রে। এই সাওয়ার, এই গানটা কে গেয়েছিল? গান্ধীজি নাকি? না এ ভাই, ও সরি, কে গেয়েছিল আমি সবার মাথাতে বেরিয়ে গেছে। আরে এই সব জিনিস তুমি ভুলে যাচ্ছ, আমাদের রবি ঠাকুর। ও আমার ফোনটা পড়ে গেল। ও আচ্ছা, তুলে না নাহলে আবার একটা ঋণ হয়ে যাবে। হ্যাঁ সে তো ঠিকই বলেছো। এইটা নতুন ফোন মনে হচ্ছে। হ্যাঁ নতুন ফোন নিয়েছি একটা, যে রিয়েলমি ব্র্যান্ডের। ইস সাবাস, কত নিয়েছে এটা? এটার দাম নিয়ে 44,000 টাকা। কিডনি ফিডনি বিক্রি করলে? না কিডনি দিইনি, তাহলে এই চোখে ডোনাট দিয়েছি, মরে গেলে চোখ নিয়ে যাবে। এখন থেকে টাকা দিবি? হ্যাঁ কি করবো, এবার কি বলবো। তো যাই হোক ওই সব কথা বাদ, আমি আমার মাথার দিয়ে বের করে দিয়েছি মেয়েগুলো না, ছেলে মেয়েও ছিল, যাই হোক ওদেরকে বের করে দিয়েছি। এখন আমি লেটস টু দ্য ওয়ার্ক। ওকে, আমি তো ইংলিশ অতটা বলতে পারি না, হ্যাঁ। চলো ওকে। আমরা আবার ইউটিউবে ব্যাক করি, যে করে হোক এবারে। তা আমার ওই গাড়িটা যে খারাপ হয়ে গেছে, একটুখানি দেখো না কি হয়েছে। গাড়ি আসুন খারাপ হয়ে গেছে? গাড়িটা আমি স্টার্ট। আমার এই রাইডারটাকে নিয়ে
আমার স্টার্ট নিচ্ছে না, একটু আসো। কি জ্বালায় পড়লাম, গাড়ি স্টার্ট নিচ্ছে না। যাক ভালোই হলো, মালটা ছেড়ে দে। মালটা টোটো কিনে নিয়েছে, সেরা তো ভাই। আরে আমার হাড়ে হেঁটে যাচ্ছি তো আমি রে ভাই। একটু দেখো না, তখন তো স্টার্ট নিচ্ছিল না। কি প্রবলেম হয়েছে? এই দেখো, এইটা নিচ্ছি তো, হ্যাঁ এই দেখো, এই যে এটা প্রেস করছি, কোনো ইয়েই হচ্ছে না। দাও আমাকে একটু হিসাব লাগাতে দাও। তোমার এটা VS6 এর মডেল নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। ABS দেখাচ্ছে কেন? তোমার কি এটা নতুন কোম্পানি? না, এটা ডুয়েল চ্যানেল ABS, যেখানে মারবো 3 ঘাটে দাঁড়ায়। ওই সাবা। হ্যাঁ ওই এ কি ওটা হর্ন, আমি তো তেল ভেবেছিলাম। এই একটা মিনিট দেখো তো, হলুদ লাইট তো জ্বলছে। এ সাইড স্ট্যান্ড পড়া ছিল বলে এতক্ষণ নিচ্ছিল না। এই তো নিয়ে নিল। শুধু আমার রিক্সাটা শেষ করলে তুমি। তাহলে এতক্ষণ সাইড স্ট্যান্ডের জন্য ভাড়াটা দাও আমার। হ্যাঁ, ভাড়াটা দাও। কত টাকা দিতে হবে? ঠিক আছে, তুমি যাই হোক, তুমি ইউটিউবে যেদিনকে ভাইরাল হবে সেদিন আমার টাকাটা মিটিয়ে কত টাকা দেবে? তোমার ফার্স্ট পেমেন্ট যেটা হবে সেটা হবে। আপাতত আমার কাছে 10 টাকা আছে। ঠিক আছে তুমি দাও, আর কি বলবো। কি করে ওইটা তো করি। আরে এইটা দাও না। ভাই, ভাই, আরে ওই 200 টাকা আছে ওখানে। আরে ঠিক আছে এই যে টাকা আছে। এবার কি করে রেকর্ড করেছো, আপলোড দিয়ে দাও, ঠিক আছে? এই তো আমার টাকা। ও টাকা ভুলে দাঁড়াও ভাই, ভাই মালটা আমার টাকা নিয়ে চলে গেল। ভাই আমি আসছিলাম ব্লগ করতে, ওখানে 300 টাকা ছিল ভাই, ওই টাকা দিয়ে আমি তেল ভরতাম ভাই বাইকের। কি করে ভাই, কি হবে এবার? আর ব্যাংক ভালো লাগে না তো, পরের দিন থেকে যদি মালটা ভিডিও না বানায় না ভাই, এত টাকার কাট করে মালটা। তাই এখন বাড়ির দিকে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, এখন ক্রেডিট কার্ড